হাই হ্যালো ওয়েলকাম টু মাই লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় ভালো আছি। হ্যাঁ, ব্যাকে দেখো আমার এই মেয়ের স্ট্যান্ডটা আমার এত হাসি লাগে। ফটোটা গোয়ায় না দীঘায় তোলা সেটা মনেও নেই। আমি যেখানে যেই ফ্ল্যাটেই যাই না কেন, যতবারই শিফট হয়েছে, হলদিয়া তো ফ্রিজের মাথায়, আর পাঁশকুড়ার বাড়িটা তো ফ্রিজের মাথায়, এখানেও দেখো এইখানে পিতার কাছে মেয়ের ছবিটা। তো যাই হোক, আশা করি তোমরা খুব 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 ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। একটু লেট হয়ে গেল আমি জানি, অনেকে আমাকে কমেন্ট করেছে, বিশেষ করে আমার ভাই কমেন্ট করেছে, যে ভাই আমার মানে সোনামুখীতে থাকে, মেজো ভাই, মানে আমার ছেলের ব্যাপার নিয়ে, যে তার ডক্টর কি বললো আর রিপোর্ট কি বেরালো, তাই জন্য ভাবলাম ওদের কাছে একটু ঝটপট করে শেয়ার করে দিই। আর এর আগে আমি কিন্তু আমার লাইফস্টাইলটা আমি দেখিয়েছি, সেটা কিন্তু দেখো, ভুলো না। আর রইল ছেলের যে, তাকে আবার একটা মোবাইল পেলাম গিফট। তো ছেলের ব্যাপারটা যেটা, এমনি তো জানোই, নাক মুখ চোখ ফাটিয়ে এসছে, অ্যাক্সিডেন্ট। তারপরে হঠাৎ দেখা দিচ্ছিল না, ও কিছু খেতে পাচ্ছিল না। মাংস দেখলে বমিটিং করছে, ডিম দেখলে, মাছ দেখতে, যে কোনো ভেজিটেবল বলো, ফ্রুটস বলো, কিছুই না খেতে পারছে না। সব রকম করেই দেওয়া হচ্ছিল, লিকুইড করেও দেওয়া হচ্ছিল, তাও খেতে পারছিল না। তারপরে বললো কি, মা ভাতে জল ঢেলে লেবু দিয়ে আলু ভাতে দিয়ে খাবো। তো মা ওইটাই বানিয়ে দিত, আলু ভাতেও বানিয়ে দিত, আলু ভাজাও বানিয়ে দিত। তখন মাও বললো, তাহলে জল ঢালা ভাতটা খাক, তাহলে ওইটা কারো শরীরের জন্য ভালো, যখন ওইটাই খেতে চাইছে তাহলে ওইটাই খাক, পেটে তো অন্তত কিছু দিতে হবে। তো নানান রকম করে মা বানিয়ে দিচ্ছিল। তো ভাত আলু ভাতটা জল ঢালাটা খাচ্ছিল, বাদ বাকি প্রত্যেক দিনই নষ্ট। তো ওই জন্য মা আর ওর জন্য ওইগুলো বানাতো না, ওর জন্য আলাদা। আজকে যেমন মা ওর জন্য পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, আলু সিদ্ধ, সে খাবে না, মানে ওই বাচ্চাদের মতন গুদুলে করে ওর দিদি খাইয়ে দেবে, তো জোর করে। তো যাই হোক, অ্যাক্সিডেন্টে তো আমরা এমনি আধমরা হয়ে গেছি তার সেবা করতে করতে। কিন্তু তার প্রেমিকা মানে জাম মারছিল যে আমি এটাতে অনার হয়ে যাব, হ্যাঁ, সব কিছুতে। চোখটা একদিন ধরা পড়ে এই সব জিনিসে। তো যাই হোক, সেই প্রশ্ন পরে অনেক আমি সেবা করেছি, সেটা তোমরা দেখেছো, লাইফস্টাইলে আছে। ছেলেকে ড্রেসিং করানোর থেকে, ওষুধ দেওয়ার থেকে, খাওয়ানোর থেকে, ওকে ইঞ্জেকশন দিতে নেওয়া যাওয়া হচ্ছে, সমস্তই তোমরা দেখেছো। তারপরে হয়তো আমার কেয়ারিংটা হয়তো মেবি পছন্দ হচ্ছে না। তো পছন্দ যখন হচ্ছে না আমার ছেলের, তাহলে হতেই পারে মেবি, যেমন ডাক্তার, সব ডাক্তার সব মানুষকে পছন্দ করে না। যেমন কম্পাউন্ডার, সব কম্পাউন্ডার পছন্দ করে না। আবার অনেকে অনেক নার্স পছন্দ করে না, না এই নার্সটা ভালো ছুট ফোটায়, ও খারাপ ফুটায়। তো তেমনই হয়তো আমার ছেলেও চয়েস করেছে যে মায়ের কেয়ারিংটা হয়তো ভালো না। আদৌ জানি এটা কে করাচ্ছে সেটা আমি জানি, কিন্তু তাও চলো, তাই বলে আমি তো আর থার্ড পার্সেন্টের হাতে হ্যান্ড ওভার দেবো না, তাই না? তার জন্যই তার দিদি জিন্দাবাদ। এর আগেও একবার হয়েছিল, তখন দিদি চাকরি ছেড়ে চলে এসেছিল, মীনাক্ষী মাইতি। আর পরশুর আগের দিন থেকে মেয়ে এসছে, হ্যাঁ 16 তারিখে মেয়ে এসছে। 16 তারিখ থেকে ওই তার ভাইয়ের সমস্ত সেবা যত্ন করছে। কালকে থেকে ওকে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো, আবার এখান থেকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, ইঞ্জেকশন দেওয়া। বমিটা কমছিল না বলে কালকে বমিটিংয়ের ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে। তো কি বলবো আজকালকার ছেলে, মানে এই যে টুম্পার কাহিনী, লাপাক করছে, আবার নাম কামাবার চেষ্টা করছে। আর সবটাই কত খারাপ লাগে জানো, আমার একটাই, বিনা পারমিশনে তুমি ডাক্তার দেখাবে কেন, গার্জেন থাকতে, তাও কেউ তুমি থার্ড পার্সনকে নিয়ে। যাই হোক, পরে আসি। তো ওটার কথা তো আমি পরে বলবো। প্রথম বলি ডক্টর। আদৌ আমরা জানি না যে কোন ডাক্তার দেখাবো, নিজে সিদ্ধান্ত নিয়েছে, নিজের
টুম্পাকে নিয়ে। কি ডক্টর আনাজিৎ বাড়ি বাবা, এই যে প্রেসক্রিপশন, 700 টাকা ভিজিট। আই হোপ সো, হতে পারে, তাও আমি শিওর বলতে পারছি না। তো ডক্টর অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছিল করতে, করা হয়েছে এবং বিনা পারমিশনে করিয়েছে, কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করেনি ছেলে বা ছেলের লাভার। একটু পারমিশনটা নেওয়া উচিত ছিল। কিছু হলে কেসটা তো আমি তাদের উপরেই ঠুকবো যারা ইলিগাল কাজ করছে। হলো টেস্ট করতে গেছে, এটাও বিনা পারমিশনেই গেছে। তবে হ্যাঁ, ওর বাবাকে কলটা করেছে, টাকাটা কে দেবে? টাকাটা কে দেবে? সেই ঘুরে ফিরে মাতা পিতা। তো ব্লাড টেস্ট করা হয়েছে, ব্লাড টেস্ট করার পর রিপোর্টটা খুব একটা ভালো আসেনি, খারাপের দিকেই এসছে। তবে আমি মিডিয়া, এটা আমি বলবো না, এইখানে হিন্ট দিয়ে দিচ্ছি, কেন কি মাঝে মধ্যে ড্রিঙ্ক করে তো, আজকালকার তো ছেলে জানো ফাটি থাকে, যার কারণে আজ আমি মা হয়ে যদি লুকাই তোমাদের কাছে আমি একটা অপরাধী হয়ে যাব। সেই জন্য পৃথিবীতে সব ছেলেই আমার ছেলে, এরকম রাহুলের মতন অনেক রাহুল আছে। তো আমি জিনিসটাকে লুকাতে পছন্দ করি না। প্রথমত কি, যার ছেলেরই শরীর খারাপ হোক তার গার্জেন যেন জানে, বিনা জেনে যেন কেউ ডাক্তার না দেখায়, বা কোনো টেস্ট করতে দিলেও যেন গার্জেনকে জানানো হয়। শুধু বাবা গার্জেন বললেও হবে না, কিন্তু ছেলে যখন যার উপরে ডিপেন্ডেন্ট, মায়ের কাছে আছো, মায়ের সঙ্গে আছো, তো তোমাকে আগে মায়ের সঙ্গে, মায়ের কথাটা আগে তোমাকে শুনতে হবে। একবার জানালো মানে কি এমন করেছে না, জানায়নি, নিজের একটা পারমিশন নেওয়ার মতো প্রয়োজন বোধ করেনি। তাতে ডাক্তার দেখানো হয়ে গেছে, প্রেসক্রিপশন ব্লাড টেস্ট হয়ে গেছে, চলো। আর বাবা তো জানে টাকা তো আমাদেরকে, আমিও জানি টাকা তো আমাদেরকেই ফেলতে হবে, ওইটা বড় কথা না। আইনত নিয়মে কোনো থার্ড পারসন এতে ইনভলভ না থাকাই ভালো এইসব কেসে, আমি বলবো। কেন কি বিনা জানিয়ে হয়তো তুমি যদি দেখাও, আজ হয়তো দেখালো, বাই চান্স যদি ওর অন্য কিছু একটা হলো, সাপোজ এই যে আমি জানি না, আমাকে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, সরি বলেনি, ডাক্তার দেখিয়ে দিয়েছে, হয়তো ডাক্তার যদি সাডেনলি তখন বলতো ওকে এখনই 2টো ইঞ্জেকশন দিতে হবে, তখন কি হতো? ইঞ্জেকশনটা দেওয়া হতো। এবারে ইঞ্জেকশনের ফলে যদি কিছু একটা বডিতে যদি একটা কিছু ফল্ট আসতো, তখন আমি কি করব? তখন নিশ্চয়ই আমি একটাই ঠুকবো, কার পারমিশনে ডাক্তার দেখিয়েছো, কার পারমিশনে ইঞ্জেকশনটা দিয়েছো, তাহলে এইভাবে রোগটা বাড়লো কেন? কখনো এমনটা করবে না। গার্জেনকে জানিয়ে দিয়ে যাও, বাবা টাকা ফেলে দেবে, আছো মায়ের কাছে। আর এখনকার ছেলেরা তো একটু অন্য রকমের, জানো, লাভার যা বলবে তাই হবে। লাভার যদি বলে মাকে মেরে দে, তো ছেলেরা শুনবেই না, হয়তো মাকে মেরেই দেবে, এই অবস্থা। তো এই ইলিগাল কাজগুলো করো না। আমি প্রত্যেক ছেলেদের বলবো, তোমাদেরও যদি কোনো লাভার মাভার থাকে, বাবা বিনা পারমিশনে ডাক্তার দেখাবে না, বিনা পারমিশনে মেডিসিনের কোনো কাজ করবে না। বাই চান্স যদি কিছু হয়ে গিয়ে থাকে, এটা ট্রু, হাসবে তোমাদের লাভাররা, সব বি কেয়ারফুল। আর ডাক্তার এটা বলে দিয়েছে, ফ্যাটিটা, লিভার কিডনি ফ্যাটিটা খারাপের দিকে, পুরোটা বলছি না, এবং রিকভার হয়ে যাবে। স্পাইসি খাওয়া যাবে না, কোনো চিকেন মাটন এগও চলবে না, বাইরের ফাস্টফুড চলবে না, আর ফ্যাটি কোনো জিনিস তো নাই না, প্লেন এখন কোনো ওয়াইন চলবে না, তোমার লেমন টি চলবে, দুধের চা চলবে না, মানে টোটালটাই গ্যাসের ব্যাপার, বুঝতে পারছো? তাহলে কতটা রেঞ্জে গিয়ে পৌঁছেছে যে ডাক্তার টোটালটাই ব্লক করে দিল,
শুধু আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ ভাত খেয়ে তোমাদের এখন 1 মাস কাটাতে হবে। নো ড্রিঙ্ক, নো স্মোক, এভরিথিং খাওয়ার বন্ধ, বাইরের ফাস্ট ফুড বন্ধ, তবে তুমি রিকভার করতে পারবে। নাহলে কেসটা আরও অন্য ডেঞ্জার দিকে তো আছেই, আরও গভীরে চলে গেলে তখন কিন্তু খুব প্রবলেম হবে। এটাই জানাবার ছিল, তো তোমাদের জানিয়ে দিলাম। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টেক কেয়ার, বাই অল।